নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি এখানে কি রান্না করি দেখুন। এখানে আমি তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটা দিয়েছি, তার আগে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটা টমেটো আর কিছুটা রসুন দিয়ে দিলাম, আর কিছু শুকনো মশলা যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, মিষ্টি। আজকে আমি এঁচোড় রান্না করব, তাই এঁচোড়টা আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। কত কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এঁচোড়টা সেদ্ধ করে ভালো করে ভেজে রেখে দিয়েছি, আলু আর এঁচোড়টা। এবার ভালো করে কষিয়ে নেবো, ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো। যখন এমনিতে সেদ্ধ করাই আছে, আর একটু ঢাকা দিয়ে কষিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে। এবার নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দেবো। তো আজকে আমরা টক ডাল করেছিলাম, টক ডাল দিয়ে খাওয়ার জন্য করছি। তাছাড়া আমাদের বাড়িতে রান্না খুব একটা ঝোল হয় না, এরকম শুকনো শুকনোই হয়। ঘি গরম মশলাটা দেওয়া হয়ে গেলে এবার একটুখানি মাখিয়ে নেবো, মানে মিশিয়ে নেবো। ঘি গরম মশলাটা মিশিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে। শুকনো, একদম শুকনো হবে রান্নাটা, কিন্তু খেতে ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়। এরমভাবে আপনারা একবার শুকনো শুকনো করে খেয়ে দেখবেন। আমাদের বাড়িতে রান্না বেশিরভাগই শুকনো হয়। কেমন হলো রান্নাটা কিন্তু অবশ্য করে কিন্তু বলবেন। এখনকার মতন রাখি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।